কোনো এক ফ্যামিলিতে একজনের ডেঙ্গু হয়েছে, এখন কি পরিবারের সবারই ডেঙ্গু হবে? আর পেঁপে পাতার রস কি সত্যিই ডেঙ্গু ভালো করতে পারে? এই দুইটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা শুরু থেকে দেখুন, আশা করি উপকৃত হবেন। প্রিয় দর্শক, ডেঙ্গু রোগীর পাশে বসলে, হাত ধরলে, একই ঘরে থাকলে, একসঙ্গে খাওয়া দাওয়া করলে বা একই টয়লেট ব্যবহার করলে ডেঙ্গু ছড়ায় না। তাহলে একই বাড়িতে একাধিক মানুষের ডেঙ্গু হয় কেন? কারণ জ্বরের প্রথম কয়েকদিন রোগীর রক্তে ডেঙ্গু ভাইরাস থাকে। এই সময় যদি একটি এডিস মশা রোগীকে কামড়ায়, সেই মশাটি ভাইরাস বহন করতে পারে। এরপর সেই একই মশা যদি পরিবারের অন্য কাউকে কামড়ায়, তখন তারও ডেঙ্গু হতে পারে। আর এখানেই অনেকে আরেকটা ভুল করেন, যে জ্বর কমে গেলেই মনে করেন রোগী পুরোপুরি নিরাপদ, তাই মশারি ব্যবহার বন্ধ করে দেন। কিন্তু জ্বর সবেমাত্র কমেছে মানেই সঙ্গে সঙ্গে যে ঝুঁকি শেষ হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন না। অসুস্থতার সময় রোগীকে যতটা না সম্ভব মশারির ভেতরে রাখা এবং মশার কামড় থেকে রক্ষা করা উচিত, যাতে কোনো এডিস মশা ভাইরাস নিয়ে অন্য কাউকে সংক্রমিত করতে না পারে। অর্থাৎ ডেঙ্গু রোগী নয়, এডিস মশাই কিন্তু ডেঙ্গু ছড়ায়। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রশ্ন, পেঁপে পাতার রস কি ডেঙ্গুর ওষুধ? অনেকেই বলেন পেঁপে পাতার রস খেলেই প্লাটিলেট বেড়ে যায় এবং ডেঙ্গু ভালো হয়ে যায়। সত্যিটা হলো, কিছু ছোট ছোট গবেষণায় পেঁপে পাতার নির্যাসে কিছু রোগীর প্লাটিলেট তুলনামূলক দ্রুত বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই যে পেঁপে পাতার রস ডেঙ্গু সারিয়ে দেয়, রক্তক্ষরণ কমায় বা মৃত্যু ঝুঁকি কমায়। তাই এটি ডেঙ্গুর প্রমাণিত চিকিৎসা নয়। কেউ যদি পেঁপে পাতার রস খেতে চান, খেতে পারেন, কিন্তু সেটা ডেঙ্গুর চিকিৎসার পাশাপাশি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।